আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা গ্রেড বিম, আমাদের এখানে লোকাল ভাষায় বলে থাকি টাই বিম, গ্রেড বিম কোথায় দেওয়া উচিত এবং এর কেমনভাবে দেওয়া উচিত, গ্রেড বিম দেওয়ার উপকারিতা কী আছে, গ্রেড বিম দিলে আপনার কি কি উপকার পাবেন, সমস্ত বিস্তারিত বর্ণনা করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা গ্রেড বিম, এখানে 1 ফুটের গ্রেড বিম, 12 ইঞ্চির এক গ্রেড বিম দেওয়া আছে। আমরা এটা লোকাল ভাষায় টাই বিম বলে থাকি। 1450 স্কোয়ার ফিটের বাড়িতে আপনার গ্রেড বিম দেওয়া আছে। দশ ইঞ্চি চওড়া, মাটি থেকে আপনার 2 ফুট উচ্চতায় 1 ফুট গ্রেড বিম, মাটি থেকে টোটাল উচ্চতা হলো আপনার 3 ফুট। মাটি থেকে টোটাল উচ্চতা দেখতে পাচ্ছেন 2 ফুট, 1 ফুট, 3 ফুট গ্রেড বিম। তাহলে গ্রেড বিমের টোটাল উচ্চতা হলো 3 ফুট। এরপরে আপনার 3 ফুট উচ্চতা আপনার ইটের দেওয়া হবে, 10 ইঞ্চি ইটের 3 ফুট উচ্চতা দেওয়া হবে মেঝে করার জন্য। তারপর আপনার ড্যাম প্রুফ দিয়ে ছাদের উচ্চতা করা হবে। এতটা উচ্চতা দেওয়ার কারণ কি? আপনার মাটি থেকে 2 ফুট উচ্চতা উপর আপনার গ্রেড বিম পড়ছে, 2 ফুট উচ্চতার উপর গ্রেড বিম পড়ছে। প্রথমে ইটের গাঁথুনি করা হয়েছে, তারপর আপনার গ্রেড বিম দেওয়া হয়েছে। এরপরে আপনার 3 ফুট উচ্চতার করার পর ড্যাম প্রুফ দিয়ে আপনার ছাদ লেভেল ঢালাই 10 ফুট উচ্চতার ছাদ লেভেল পর্যন্ত আপনার ইটের গাঁথুনি হবে। তো এরকমভাবে করার কারণ কি সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব। ওই যে দূরে দেওয়াল দেখতে পাচ্ছেন, ওই যে দেওয়ালটা উঠছে ওটা কিন্তু আপনার ছাদ লেভেল ঢালাই উঠছে, দেওয়াল উঠছে না। যত দূর পর্যন্ত উঠে আছে আপনার 1 ফুট, 2 ফুট, 3 ফুট উচ্চতার পর আপনার একটা ড্যাম প্রুফ পড়বে, ওইটা হবে মেঝে লেভেল ঢালাই। মেঝে লেভেল হবে আপনার বিম থেকে, গ্রেড বিম থেকে 3 ফুট উচ্চতায়, ওই যে উচ্চতাটা আছে দেখতে পাচ্ছেন ওইখানে পরে গ্রেড বিমের পর 3 ফুট উচ্চতার পরে ড্যাম প্রুফ ঢালাই। ড্যাম প্রুফ ঢালাইয়ের পরে আপনার ছাদের দেওয়াল উঠবে। দেখুন এই উচ্চতাটা করার কারণ হচ্ছে সব সময় যদি রোড থেকে আপনার যেখানে বাসস্থান বানাবেন, বাড়ি বানাবেন, রোড থেকে যদি আপনার নিচে থাকে তো অতি অবশ্যই রোড লেভেল করতে হলে আপনার ড্যাম প্রুফ কিন্তু আপনার গ্রেড বিম কিন্তু রোড লেভেল পর্যন্ত করতে হবে। আপনি যদি এবারে রোড লেভেল পর্যন্ত করতে হলে প্রথমে আপনার কলম নিচে কলম সেকশন যাবে, তারপরে আপনার ইটের গাঁথুনি দেওয়া হবে। এত দূর পর্যন্ত আপনার 1 ফুটের একটা গ্রেড বিম যাবে, তো হয়ে গেল আপনার রোড লেভেল। দেখতে পাচ্ছেন সামনে যে রোড আছে ওই আপনার 3 ফুট পর্যন্ত গ্রেড বিমের উচ্চতা পর্যন্ত কিন্তু রোড লেভেল চলে এসছে। ওই যে আপনি দেখতে পাচ্ছেন রোড লেভেল, গ্রেড বিমের পর্যন্ত উচ্চতা রোড লেভেল। আপনার রোড লেভেল থেকে অতি অবশ্য 2.5 থেকে 3 ফুট পর্যন্ত বাড়ি রাখতে হবে। তাহলে কি করতে হবে আপনাকে? আপনার গ্রেড বিম দেওয়ার পরে আপনার 3 ফুট উচ্চতার পর আপনাকে আবার 10 ইঞ্চির একটা গাঁথুনি দিতে হবে। 10 ইঞ্চি গাঁথুনি দেওয়ার পর আপনার ড্যাম প্রুফ ঢালাই দেওয়া হবে। ড্যাম প্রুফ ঢালাইয়ের পরে কিন্তু আপনার বাড়ি বানাতে হবে।
আপনার বাড়িতে সবসময় যখন বাড়ি বানাবেন, যখন আপনি বেশি স্কোয়ার ফিটের বাড়ি বানাবেন, অতি অবশ্যই আপনি কলম ব্যবহার করবেন। এখানে 16 মিলি রড দিয়ে, 4টি রড দিয়ে আপনার 20টি কলম দিয়ে বাড়িটা 1450 স্কোয়ার ফিটের 20টি কলম দিয়ে বাড়িটা বানানো হচ্ছে। গ্রেড বিমের কাজ হচ্ছে প্রতিটি দেয়ালকে কিন্তু একটা দেয়ালের সঙ্গে একটা দেয়ালকে ধরে রাখা। গ্রেড বিম দেওয়াতে আপনার যে বাড়ির দেওয়ালে কোনোদিন ক্র্যাক আসবে না। তার কারণ হচ্ছে ছাদের লোড সম্পূর্ণরূপে এই যে কলমগুলি আছেন, কলমের মধ্যে ট্রান্সফার হয়। কলমের যে লোড ট্রান্সফার হচ্ছে কোথায়? গ্রেড বিমের ওপর। গ্রেড বিমের লোড ট্রান্সফার হচ্ছে নিচের কলমের ওপর, মাটির লেভেল সঙ্গে আপনার আর্থের সঙ্গে আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর বিনা কলমের বাড়িতে আপনার সম্পূর্ণ দেয়ালের লোড, ছাদের লোড আপনার দেয়ালের উপর পড়ছে, দেয়ালের উপর প্রেসার পড়ছে, দেয়ালকে ক্র্যাক করছে। তো প্রথম ফায়দা হচ্ছে আপনার গ্রেড বিম দেওয়াতে প্রথম ফায়দা হচ্ছে দেওয়ালে ক্র্যাক হবে না। ধরুন সাপোজ এটা ধরে রাখুন, আপনি এখানে গ্রেড বিম দেননি, আপনি শুধু এমনি একটা দেওয়াল দিয়েছেন, তারপরে আপনি ছাদ দিয়েছেন। তো আপনার ছাদের লোড সম্পূর্ণ দেওয়ালের উপর চাপ প্রেসার করবে, প্রেসার করার পর দেওয়ালটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা আছে। গ্রেড বিম দেওয়া থাকলে আপনার কোনো বাড়ি এক সাইডে কাত হবে না, ব্যান্ডও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভূমিকম্প থেকে আপনার প্রোটেক্ট করে। ভূমিকম্প নড়ে গেলে আপনার ভূমিকম্পর ফলে যে কম্পন তৈরি হয়, সেই কম্পন চারিদিকে ট্রান্সফার হয়ে যায়, এই কলমের ভিত্তিতে চারিদিকে ট্রান্সফার হয়ে আপনার নিচে চলে যায়। তো বিভিন্ন বিশেষত্ব এই গ্রেড বিমের আছে। আপনারা যখন বাড়ি বানাবেন অতি অবশ্যই এরকমভাবে গ্রেড বিম দিবেন। সবসময় গ্রেড বিম দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার রোড লেভেল পর্যন্ত গ্রেড বিম হবে, কিংবা যদি রোড লেভেল থেকে উঁচুতেও করতে চান, আপনার যদি জমিনের উচ্চতা, মানে মাটির, আপনি যেখানে বাড়ি বানাবেন জমিনের উচ্চতা যদি আপনার রোড লেভেল হয়ে থাকে, তো অতি অবশ্যই যদি আপনি ডিপিসি না দিয়ে পরে যদি আপনি গ্রেড বিমের উপর যদি বাড়ি বানান, তো আপনি প্রথমে রোড লেভেল যে মাটি আছে তার উপর আপনি প্লেন একটা ইটার আপনি 2 ফুট কি 3 ফুট যতটা আপনি উচ্চতা করবেন ততটা পর্যন্ত আপনি ইটা গাঁথুনি করে নেবেন। তারপর আপনি গ্রেড বিম দেবেন। গ্রেড বিমের পর আপনি 10 ইঞ্চি কলম নিয়ে পরে বাড়িটি উঠাতে হবে। কিন্তু যখন নিচে থাকবে, রোড লেভেল থেকে যখন নিচে থাকবে, তবু অতি অবশ্যই রোড লেভেল পর্যন্ত আপনি ইটার গাঁথুনি করবেন। ইটার গাঁথুনির পর আপনার গ্রেড বিম দেবেন। গ্রেড বিম 1 ফুট বাই 10 ইঞ্চি আপনি একটা গ্রেড বিম দেবেন। গ্রেড বিম দেওয়ার পর আপনি আরও উচ্চতা করবেন, 2 ফুট 1.5 ফুট উচ্চতা করার পর আপনি ডিপিসি ড্যাম্প প্রুফ ঢালাই দিয়ে তারপরে আপনি বাড়ি বানাবেন। তো আপনি বুঝতে পারলেন যে আপনি গ্রেড বিম দেওয়ার ফায়দা, গ্রেড বিম কীভাবে দিবেন। আরও বিভিন্ন কারণ আছে, তো অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা দিতে পারলাম না। তো অতি অবশ্যই সঙ্গে থাকবেন, আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে, আপনার বিভিন্ন রকম বাড়ি বানাবের বিভিন্ন আইডিয়া আপনাদের সামনে তুলে ধরব। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যাবার সময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।